প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য কেমিস্ট্রি অংশের একটা কমপ্লিট গাইডলাইন নিয়ে আলোচনা করব। কি পড়লে, কিভাবে পড়লে তোমরা একটা কমপ্লিট প্রিপারেশন নিতে পারবা। ঠিক আছে, এই জিনিসটা জানার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে গত বছরের প্রশ্নটা অ্যানালাইসিস করব, দেখবো যে এই প্রশ্নগুলো কোন কোন সোর্স থেকে আসছে। তাহলে আমরা ওই সেম সোর্সগুলো যদি আবার পড়ি তাহলে আগামীবারেও আমাদের রিপিট পাওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক আছে, আর তার আগে তোমাদের একটু বলে রাখি, তোমাদের পরীক্ষা কিন্তু সামনের মাসের মাঝামাঝিতেই হয়ে যাবে, তার মানে আর মোটামুটি 1 মাসের মতো সময় আছে। তো এখানে যে প্রশ্নগুলোর কথা আমি তোমাকে বলবো, যে সোর্সগুলোর কথা বলবো, এতগুলা সোর্স সমাধান করতে তোমাদের কিন্তু সময়ের দরকার আছে। ঠিক আছে, তোমাদের মানে ডেট পাবলিশ হওয়ার পর তারপরে তোমরা শুরু করবা, এখনো দৌটানায় আসো, পড়বা কি পড়বা না, এইরকম সিচুয়েশনের মধ্যে যারা আসো তারা এখনই পড়া শুরু করে দাও, না হলে পরে দেখবা আবার আগের মতো সময় চলে যাবে, তোমাদের আর কি হবে না, মানে প্রিপারেশন নেওয়া হবে না। ঠিক আছে, যে সোর্সগুলো দেখাবো এই সোর্সগুলো এখন থেকে পড়া শুরু করো। তুমি যেখানেই পরীক্ষা দাও, সেকেন্ড টাইম যদি করার ইচ্ছা থাকে সেক্ষেত্রেও তোমার এই সোর্সগুলো হচ্ছে কাজে লাগবে। ঠিক আছে, প্রশ্ন এখান থেকেই হয় সব জায়গায়। ঠিক আছে, তো চলো আমরা একটু শুরু করি। এখানে প্রথমে যে কোশ্চেনটা দেখতেছো, নিচের কোন যৌগগুলোর মধ্যে কোনটা সবচেয়ে কম স্ফুটনাঙ্ক, এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি 2015 সালের একটা প্রশ্ন। ঠিক আছে, তারপরে কোশ্চেনটা দেখো, এটা হচ্ছে তোমাদের 1.8 গ্রাম পানিতে অক্সিজেন পরমাণুর সংখ্যা কত, এটা কুমিল্লা বোর্ড 17 সালের একটা প্রশ্ন। তারপর হচ্ছে নিচের কোনটি একটি ইলেকট্রোফাইল, এইটা প্রশ্ন হচ্ছে তোমাদের ডেন্টালের 2021 সালের প্রশ্ন, হুবহু মানে অপশনগুলো সহ মিলে গেছে। তারপরে হচ্ছে দেখো যে কার্বনিল যৌগে কোন ধরনের বিক্রিয়া প্রদর্শন করে, এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি 2018 সালের একটা প্রশ্ন, যদি সমাধান করো তাহলে এটা তুমি অ্যান্সার করতে পারবা, হুবহু না, এটা মানে পরিবর্তন করা আছে মানগুলো আর কি। তারপর হচ্ছে কোনটি প্রাকৃতিক পলিমার, এটা একটা নতুন কোশ্চেন ছিল। তারপর হচ্ছে কোন আয়নটির মধ্যে সবচেয়ে বেশি পোলারায়ন ঘটে, এটা তোমাদের কুমিল্লা বোর্ড 2015 সালের একটা প্রশ্ন। তারপরে দেখো এখানে বলছে হচ্ছে 27 গ্রাম অ্যালুমিনিয়ামের তড়িৎ কোষের ক্যাথোডে জমা হতে কি পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন, এটা হচ্ছে ঢাকা বোর্ডের 2016 সালের একটা প্রশ্ন। তারপর দুধ একটি কলয়েড, এটা হচ্ছে মেডিকেলের 17 সালের একটা প্রশ্ন। তারপর 4 গ্রাম হাইড্রোজেনের জন্য আদর্শ গ্যাসের সমীকরণ কি হবে, এটা সিলেট বোর্ড 2017 সালের একটা প্রশ্ন। তারপর নিচের অ্যাসিডগুলোর মধ্যে শক্তিশালী অ্যাসিড কোনটি, এটা তোমাদের রাজশাহী বোর্ড 16 সালের একটা প্রশ্ন। তারপর হচ্ছে A2B3 এর দ্রাব্যতা, এটা হচ্ছে তোমাদের বরিশাল বোর্ড 2016 সালের একটা প্রশ্ন। তারপর হচ্ছে কোনটি হেটারোসাইক্লিক যৌগ, এটা কোথায় আসছিল, এটা যশোর বোর্ড 2016 সালের একটা প্রশ্ন। কোনটি আইসোটোনের উদাহরণ, এটা সিলেট বোর্ড 16 সালের একটা প্রশ্ন। খেয়াল করো পুরানা কোশ্চেনগুলো কিন্তু তুলে দিছে, কারণ এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের বইয়ে নাই। ঠিক আছে, তোমরা যে নতুন বইগুলো কিনছো বা তোমাদের কাছে যে বইটা আছে ওইখানে কিন্তু এরকম পুরানা কোশ্চেনগুলো থাকবে না। ঠিক আছে, তো এই জন্য এখানে পুরানা কোশ্চেনগুলো থেকে কোশ্চেন করে ফেলছে। তারপর হচ্ছে কোমল পানির পিএইচ এর পরিসর কি, এটা হুবহু রিপিট পাই নাই কোথাও খুঁজে। তারপর হচ্ছে নিচের কোন মূলকটি বেঞ্জিন বলে সক্রিয়কারী, এই ধরনের প্রশ্ন অনেকগুলো আছে, তার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় 20 সালের প্রশ্নটা এখানে হুবহু দিছে। তারপর হচ্ছে নিচের কোনটি আলফা কোনা, এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 16 সালের কোশ্চেন। তারপর হচ্ছে এটা সিলেট বোর্ড 16 সালের একটা কোশ্চেন, কোনটি অধিক সমযোজী। তারপরে এই প্রশ্নটা হুবহু ঢাকা ইউনিভার্সিটি 2024 সালের একটা তোমার 18 সালের একটা প্রশ্ন, একদম হুবহু এইভাবে প্রশ্নটা আছে, তোমরা পারলে চেক করে দেখো। তাহলে এইরকম একটা প্রশ্ন হুবহু অপশন সহ কমন পাওয়ার মানে হচ্ছে কি, যে প্রশ্নটা করছে সে অবশ্যই ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংক হাতে নিয়ে কোশ্চেনটা করছে। তারপরটা দেখো এখানে হচ্ছে বিউটিন 2 প্রদর্শন করে কোনটি, এটা বরিশাল বোর্ড 16 সালে আসছে। তারপরে কোশ্চেনটা দেখো, এটা হচ্ছে তোমাদের ঢাকা ইউনিভার্সিটি 2008 সালের প্রশ্নটা হুবহু তুলে দিছে। তারপর তড়িৎ কোষের লবণ সেতুর কোনটা ব্যবহার করা যায়, এটা সিলেট বোর্ড 16 সালের প্রশ্ন। তারপর হচ্ছে অ্যামাইডের কার্যকারী মূলক, এটা কোথায় আসছে, সিলেট বোর্ড 22 সালের প্রশ্ন। তারপর স্যান্ডমেয়ার বিক্রিয়ার উৎপাদ কোনটি, এটা একটা নতুন প্রশ্ন ছিল, এটা খুঁজে পাই নাই। তারপর হচ্ছে কোনটি ইলেকট্রন আসক্তির মান সর্বনিম্ন, এটা হচ্ছে ক্যালসিয়াম, এটা চট্টগ্রাম বোর্ড 2015 সালের প্রশ্ন। আমাদের এখানকার লাস্ট কোশ্চেন হচ্ছে কি, নিচের কোনটা এলিফেটিক ও অ্যারোমেটিক উভয় ধর্ম প্রদর্শন করে, এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের ঢাকা ইউনিভার্সিটির 14 সালের একটা প্রশ্ন হুবহু তুলে দিছে। তাহলে এখানকার প্রশ্নগুলো আমরা অ্যানালাইসিস করে কি দেখলাম, আমাদের বেশিরভাগ প্রশ্ন আসছে জ্ঞানমূলক প্রশ্ন, মানে খুব বেশি বড় ম্যাথ নাই। 2 নম্বর কথা হচ্ছে এখানে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন মেডিকেলের প্রশ্ন আর বোর্ডের প্রশ্নগুলো হুবহু তুলে দিছে। তাহলে তোমার কাজ কি হবে, তোমার কাজ হবে এখন আমরা যদি একটা সামারি টানি, বোর্ডের কোশ্চেনগুলো ভালো করে সলভ করে ফেলো, বিশেষ করে 2015 থেকে 2025 পর্যন্ত যত বোর্ডের কোশ্চেন আছে যেন একটাও বাদ না পড়ে। ঠিক আছে, এগুলো সলভ করে ফেলো। তারপরে ঢাকা ইউনিভার্সিটির 2000 সাল থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত, মানে এই বছর যে পরীক্ষা হয়েছে ওইখানকার কোশ্চেনগুলো তুলে দিবে। তারপরে মেডিকেল প্লাস ডেন্টাল, এখানকার হচ্ছে 2010 থেকে 2025 সাল পর্যন্ত সকল প্রশ্ন ধরে ধরে সমাধান করো।
মূল বই পড়ার দরকার নাই, জাস্ট এই প্রশ্নগুলা পড়ার জন্য তোমার যতটুকু থিওরি দরকার জাস্ট ওইটুকু পড়ো। ধরো কোনো প্রশ্ন তোমার কাছে নতুন লাগতেছে, কেমনে অ্যান্সারটা হইছে বুঝতেছো না, কি করবা, ওই প্রশ্নটা আমার এখানে যেখানে আসবা, আসে এখানে দেখো আমি তোমাকে একটা দেখাই, একটু দাঁড়াও, এই যে ধরো এখানে কপি করবা, এখানে সিলেক্ট করো, এই যে এভাবে কপি করবা, কপি করে চ্যাট জিটিপিকে দিয়ে দিবা, চ্যাট জিটিপি তোমাকে ওই প্রশ্নটার জন্য যতটুকু থিওরি জানা দরকার সব বলে দিবে। ঠিক আছে, এখন নতুন করে আর থিওরি পড়ার দরকার নাই, জাস্ট এখানে যে প্রশ্নগুলো আসছে যেন প্রত্যেকটা প্রশ্ন তুমি পারো। ঠিক আছে, চ্যাট জিটিপির হেল্প নিয়ে আমার এখান থেকে কোশ্চেনগুলো সমাধান তুমি করে ফেলতে পারবা। আচ্ছা, এখন এই প্রশ্নগুলো যদি সব তোমার কাছে না থাকে, আমি যে 3টা সোর্সের কথা বললাম এগুলো তুমি আমার কোর্সটাতে খুব সুন্দর করে একদম গুছানো অবস্থায় পাবা। আমি যদি তোমাদের একটু দেখাই, এটা আমার এই যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির একটা কোর্স, এটা মাত্র 500 টাকা দামের একটা কোর্স। এখানে আসলে তুমি দেখো একদম মেডিকেল ডেন্টালের যত কোশ্চেন আছে সব চ্যাপ্টার ওয়াইজ সাজানো অবস্থায় পাবা। ঠিক আছে, এই যে ধরো মেডিকেলের এখানকার একটা অধ্যায়, এখানে তুমি একদম সব কোশ্চেন অধ্যায়ভিত্তিক সাজানো অবস্থায় পাবা। তারপরে বোর্ডের কোশ্চেন, যেহেতু তোমাদেরকে আজকে আমি কেমিস্ট্রিটা দেখাচ্ছি, দেখো ধরো তুমি রসায়ন প্রথম পত্র পড়বা, প্রথম পত্রের মধ্যে মনে করো গুণগত রসায়ন পড়বা, এই যে দেখো এটা গুণগত রসায়নের 15 থেকে 16 সালে যতগুলো বোর্ড আছে সব বোর্ডের প্রশ্ন এখানে দেওয়া আছে। ধরো এখানে আমি রিটেক এক্সাম দিই, যে এই এক্সামটা আমি আবার দিব, এই যে দেখো এখানে তোমার সবগুলো প্রশ্ন শো করতেছে। ঠিক আছে, এই যে দেখো এটার অ্যান্সার কি হবে, এভাবে তুমি পরীক্ষাগুলো দিতে পারবে। এই পাশে দেখো টাইম দেখাচ্ছে, তার মানে তুমি টাইম ধরে ধরেও পরীক্ষাগুলো দিতে পারবা। এখানে তুমি ধরো কোনো একটা কোশ্চেন অ্যান্সার করলা, এই যে যখন অ্যান্সারটা করবা এখানে তোমার দেখাবে যে তুমি কোনটা অ্যান্সার করছো কোনটা করো নাই। তুমি ধরো পরে একদম লাস্টের কোশ্চেনটাতে চলে যেতে চাও, এখানে চলে যাও, এই যে 66 নাম্বার প্রশ্ন চলে আসছে। ঠিক আছে, এভাবে তুমি কি করতে পারবা, একদম সাল ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ সব প্রশ্ন সুন্দর করে সাজানো আছে, এখান থেকে আসে তুমি প্র্যাকটিস করতে পারবা। ওকে, এখন এটা হয়ে গেল, মনে করো তুমি এখানে সাবমিট করে দাও। এখানে সাবমিট করে দিলে একদম পিডিএফ এর মতো তুমি যেমন পিডিএফ পড়ো, এখানকার যতগুলো প্রশ্ন আছে সব দেখো একটা পেজের মধ্যে লোড হয়ে গেছে। তুমি প্রশ্ন উত্তর আকারে এখানে পড়তে পারবা। এক্সপ্লেনেশন দেখতে চাইলে এই যে এখানে এক্সপ্লেনেশনে ক্লিক করো, তোমার এখানে অ্যান্সারটা দেখা ফেলবে। ঠিক আছে, একদম এটা পিডিএফ এর মতো এখানে লোড হয়ে যাবে, যেটা তুমি একদম ফোনে সুন্দর করে বইয়ের মতো করে পড়তে পারবা। তো তোমার এখানে ঢাবির কোশ্চেন, বোর্ডের কোশ্চেন, মেডিকেলের কোশ্চেন একদম সুন্দর করে যতটুকু দরকার সবটুকু এখানে সাজানো আছে। তোমার কোনো বই কিনতে হবে না, সবকিছু যা যা লাগে এখানে আমি সাজিয়ে দিছি। ঠিক আছে, এই কোর্সটা তোমরা চেক করতে পারো।